মন্দির ভাঙ্গা সেরা মুসলমানদের দোষারোপ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত করছে, সেসব সেটা পুলিশের জালে ধরা পড়ছে। এরপরে যেমন অনেক ধরনের ঘটনা ঘটছে। গত পরশুদিন 27শে জুলাই লন্ডন থেকে গ্লাসগো যাওয়ার পথে একটা ব্যক্তি, মানে এক ব্যক্তি আর কি, ফ্লাইটের ভিতরে উঠতেছিরা লন্ডন থেকে গ্লাসগো যাইতেছে। ব্যক্তিদের লুটিন একটা কান্ট্রির ভিতরে বসবাস করতেছে ওই জায়গাতে। যাওয়ার পথে মাঝ রাস্তার ভিতরে আল্লাহু আকবার, ফ্লাইটের ভিতরে ফ্লাইটের ভিতরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করে চিল্লাইতেছে আর কইতাছে ফ্লাইটের ভিতরে বোম আছে, কিছুক্ষণের মধ্যেই বোম ব্লাস্ট হইব। ঠিক আছে। শেষ পর্যন্ত যখন ব্যক্তিরা অ্যারেস্ট করা হয়েছে, অ্যারেস্ট করছে পুলিশ ওই দেশের করছে, অ্যারেস্ট করে নেওয়ার পরে ইয়ার নাম হয়েছে, লোকটার নাম কি জানেন? অভয় দেবদাস নায়ক, মানে হিন্দু, বলছেন RSS এর, ভারতবর্ষের, মানে ভারতবর্ষের হ্যাঁ লুটিনে থাকে। লন্ডন থেকে গ্লাসগো যাওয়ার পথে মাঝ রাস্তার ভিতরে অন ফ্লাইটে ফ্লাইং অবস্থায় কইছে আল্লাহু আকবার করে চিল্লাইতেছে আর কই ফ্লাইটের ভিতরে বোম আছে, কিছুক্ষণের মধ্যে বোম ফুটবো। তখনকার স্থানীয় যারা প্যাসেঞ্জার আছে হেরা দৈরেশিরা অনেকক্ষণ রাখিসিরা অ্যারেস্ট করা হয়েছে পরে দিয়েছিরা। মুসলমানরা উদয়পুরের তাতোয়াটিলা যেভাবে ঘটনা হয়েছে, উদয়পুরের তাতোয়াটিলা যেভাবে ঘটনা হয়েছে সেইভাবে এই ধরনের একটা তারা চক্র চালাইতেছে। দেখেন কত ধরনের নিম্ন মানসিকতা হইলে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে। হ্যাঁ, কত ধরনের নিম্ন মানসিকতা, বিভিন্ন ধরনের চক্রান্ত করতেছে। সেম এই কিছু গত ফেব্রুয়ারি, মানে 2024-এর ফেব্রুয়ারি মাসে মুরাদাবাদ বজরং দলের লিডার একটা গরু কাটা হয়েছে। গরু কাটতে সেরা যাতে মুসলমানদের উপর বদনাম ছড়া দেয়, মুসলমানকে অ্যারেস্ট করা হয়, মুসলমানদের করা হয়, পরে দিয়া বজরং দলের সদস্য ধরা হয়েছে। সেম ঘটনা ইউপিতে একটা ফেক আইডি বানাইছে, একটা 17 বছরের একটা ছেলে ফেক আইডি বানাইছে। ইউপি যে মহাকুম্ভ মেলা হয়েছে ওই জায়গাতে একটা ফেক আইডি মুসলিম নামে দিয়ে বানায়, সেটা আইডি বানায়, সেটা মহাকুম্ভে যায়, সেটা হ্যাঁ বোম ব্লাস্টের বা করণের বিভিন্ন ধরনের ধমকি দিচ্ছে, পরে দিয়ে ধরা পড়তে হ্যাঁ হিন্দু। সেম ঘটনা, আমরা মুসলমানের নাম দিয়ে সে ফেক আইডি বানাইছে, ইমেল আইডি, আমরা যে মোবাইলে ইমেল আইডি বানাইছে রাম মন্দির উড়াই দেওয়ার কথা কইছে। এইভাবে মুসলমানদের বদনাম করার জন্য বর্তমানে RSS বজরং দল যে সারা ভারতবর্ষের যে উগ্রত্ববাদী হিন্দুত্বরা সারা ভারতবর্ষে না সারা বিশ্বে যেভাবে তারা ছড়াইতেছে, এটা তারাই প্রমাণ। যখন পুলিশ একদম সঠিকভাবে নিরপেক্ষভাবে একদম স্ট্রংলি যদি এটাতে পদক্ষেপ নেয় তাহলে প্রত্যেকটা জিনিসে ধরা হয়। উদয়পুরের যে ঘটনা হয়েছে নিশ্চয়ই আপনারা এটা জানেন। উদয়পুরের আপনার বাইরের কথা হয়তো মানে বিশ্বাস করতেন না, এটা নিউজ অফ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল নিউজগুলি দেখেন বা NIA যে দ্য হিন্দু যে নিউজ চ্যানেলগুলি, ভালো ভালো নিউজ চ্যানেলগুলি যেটা বিলিভ আজ তাক, তারপর দিয়া যে তারপরে আরও কতটি আছে জি নিউজ, যে চামচাগুলি যেটি গদি মিডিয়া চামচাগুলি আছে, এইটা দেখতে লাভ নাই। টাইমস অফ ইন্ডিয়া দেখেন, তারপরে দেয়া ভালো ভালো ইন্টারন্যাশনাল দ্য ডেকান, দ্য ইন্ডিয়ান হেরিটেজ, তারপরে দেয়া দ্য হিন্দু, এটা তো খুব আগের অনেক ধরনের এই ধরনের নিউজ আর্টিকেলগুলি দেখেন আপনারা সত্যি বুঝতে পারবেন। তো অ্যাকচুয়ালি মুসলমানকে বদনাম করার জন্য তারা যেভাবে চক্রান্ত চালাইতেছে বুঝছেন, এই যে উদাহরণগুলি, এই যে এক্সাম্পলগুলি, এটা বিরাট বড়। মানে একটা ফ্লাইটের ভিতরে উঠতে সেটা আল্লাহু আকবার করে চিল্লাইতেছে আল্লাহু আকবার আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইটে বুম ফুটবো। হ্যাঁ, ইন্ডিয়ান অরিজিন, অভয় দেবদাস নায়ক। দেন দেখছেন এই ব্যক্তি লন্ডন থেকে গ্লাসগো যাওয়ার পথে মাঝ আকাশের মধ্যে কইতেছে আল্লাহু আকবার করে চিল্লাইতেছে। তাতোয়াটিলার যে ভিডিওটা দেখছেন, যে প্রথম যে ভিডিওটা গোমতী এক্সপ্রেস বা যারা যে নিউজ চ্যানেলগুলি মানে পাবলিশ করছিল, আপনারা সবাই দেখছেন, কমেন্ট সেকশনগুলি দেখছেন, কি হারে মুসলমানদের গালিগালাজ করতেছে, কি হারে। কিন্তু যখন আবার 29শে জুন রাত্র, মানে মধ্যরাত্রের ভিত্তিতে তারা মন্দিরটা ভাঙছে, বিভিন্নভাবে চক্রান্ত করে ষড়যন্ত্র করে পূর্ব পরিকল্পনা করে সে মন্দিরটা ভাঙছে, আক্রমণ করছে। করার পর দেখছে মুসলমানদের আক্রমণ করা যায়নি, কিন্তু তারা গেছে আক্রমণ করতো, যদিও প্রশাসনের হস্তক্ষেপে সেটা করতে পারছে না বা সাময়িক করছে। কিন্তু যখন প্রশাসন আবার দ্বিতীয়বার এটা নিচ্ছে, দ্বিতীয়বার আবার 16ই জুলাই রাত্রে যখন আবার ওই তারা পূর্ব পরিকল্পিত আবার আক্রমণ করছে, মানে তারা কাছে ওই এলাকায় মুসলমানদের অত্যাচার করা 1 নম্বর উদ্দেশ্য। কিন্তু যখন ধরা পড়ে গেছে পুলিশ, তখন কিন্তু সব চুপ, আর কোনো কথা নাই। এই হচ্ছে অবস্থা বর্তমান দেশের, এই হচ্ছে অবস্থা। এই কমেন্ট সেকশনগুলি, প্রথম ভিডিওর কমেন্ট সেকশন আর দ্বিতীয় ভিডিওর কমেন্ট সেকশনগুলি দেখেন। আচ্ছা, আপনারা আর কত বোকা হইবেন? আমার প্রশ্ন হচ্ছে, যারা হিন্দুত্ব নাম দিয়ে সেটা আপনারা এত বোকা বানাইতেছে দিনের পর দিন, আপনারা আর কত বোকা হইবেন, আর কত সহ্য করবেন? এবার তো সময় আইছে নিজে একটু সচেতন হওয়ার। এখন আপনারা 2000 আধুনিক প্রযুক্তিগত 2025-এ বসবাস করতেছেন। এখনও যদি আপনার মুসলিম বিদ্বেষী, ঠিক আছে মুসলিম বিদ্বেষী করেন, কিন্তু যুক্তিক তো থাকা দরকার, লজিক তো থাকা দরকার নাকি? মানে 2025-এ আয়েসের একই অবস্থা। আই এম শকড। মানে মুসলমানদের বদনাম করার লেগা, এটা সারা বিশ্বে এখন জানে, মুসলমানদের বদনাম করার জন্য কীভাবে তারা আপ্রাণ চেষ্টা করতেছে।
তাতুয়া টিলার মতন এমন হাজার হাজার ঘটনা হইতেছে এই ভারতবর্ষের বুকে, এই পৃথিবীর বুকে। একমাত্র ভারতীয় বংশোদ্ভূত যারা আছে তারা উগ্র হিন্দুত্ববাদী বজরং দল, তারা প্রচণ্ড চেষ্টা করতেছে। দেখছেন এই প্রমাণগুলি, এর কি আমার বানানো কথা? আপনারা নিউজে গুগলে চার্জ করেন না, দেখেন না, নিজেই প্রমাণ পাইবেন। সত্যি মানে কেমন ধরনের মানসিকতা রে ভাই, এরই মানে মানে আর ভাবার কোনো রাস্তা নাই।